হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে একটি ভিন্ন স্বাদের ডেজার্ট রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের করে দেখাবো অরেঞ্জ পুডিং। সারাদিন রোজা থাকার পর ইফতারের টেবিলে যদি এইরকম একটা পুডিং রেসিপি থাকে তাহলে কিন্তু সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায়। ঘরে থাকা ও সামান্য উপকরণ দিয়ে খুব সহজে কিন্তু এরকম একটা ডেজার্টের রেসিপি বানাতে পারেন। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। পুডিং বানানোর জন্য প্রথমে আমি অরেঞ্জ জেলিটা রেডি করে নিব। এর জন্য হাঁড়িতে দিয়ে দিলাম 400 মিলি নর্মাল পানি। এখন এর মধ্যে দিয়ে দিব 3 টেবিল চামচ ট্যাং। এই রমজান মাসে কিন্তু ট্যাং আমাদের সবার ঘরেই থাকে। মিষ্টির জন্য দিয়ে দিলাম 3 টেবিল চামচ চিনি, তবে আপনারা চাইলে চিনি পরিমাণ বাড়াতে বা কমাতে পারেন। এখন আমি দিয়ে দিলাম 1 চা চামচ আগার আগার পাউডার। এখন আমি সবকিছু হ্যান্ড দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। আমি কিন্তু চুলাটা অন করিনি, অফ করা অবস্থায় কিন্তু সবকিছু মিশিয়ে নিতে হবে। আর এই আগার আগার পাউডার যে কোনো বড় মুদির দোকান কিংবা সুপার শপেও পেয়ে যাবেন। ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে, এখন আমি চুলাটা অন করে দিব। চুলা অন করে দিয়েছি, এখন অনবরত নাড়াচাড়া করে দিতে হবে, তা না হলে কিন্তু জমাট বেঁধে যাবে। বলক চলে এসেছে, অনবরত নাড়াচাড়া করতে হবে। এখানে কিন্তু বেশি সময় জ্বালানো দরকার নেই, 2-3টা বলক আসলে নামিয়ে নিলে হবে। বেশি সময় জ্বালানো হলে তাহলে কিন্তু ট্যাঙ্কের স্বাদ এবং ঘ্রাণ দুটাই নষ্ট হয়ে যাবে। আমার জ্বালানো হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিব। এখানে আমি একটা কেকের মোল্ড নিয়েছি, এর মধ্যে আমি মিশ্রণটা ঢেলে দিব। তবে এই কাজটা কিন্তু গরম থাকা অবস্থায় করতে হবে, ঠান্ডা হতে দেওয়া যাবে না, তাহলে কিন্তু জমাট বেঁধে যাবে। বাটিতে ঢেলে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখেন ঠান্ডা হয়ে জেলিটা কত পারফেক্টভাবে জমে গিয়েছে। এখন একটি ছুরির সাহায্যে আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে পারেন। আমার কাটা হয়ে গিয়েছে, দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে। দেখেন জেলিটা কতটা পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে, দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে। এখন আমি দুধের মিশ্রণটা রেডি করে নিব। এর জন্য হাঁড়িতে দিয়ে দিলাম 1/2 লিটার দুধ। মিষ্টির জন্য দিয়ে দিলাম 1/3 কাপ চিনি, তবে চিনির পরিমাণ আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। দিয়ে দিলাম 1 চা চামচ আগার আগার পাউডার। এখন আমি সবকিছু হ্যান্ড হুইল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। তবে আমি কিন্তু চুলা অন করিনি, অফ করা অবস্থায় এই কাজটা করতে হবে। আমি চুলা অন করে দিয়েছি, অনবরত নাড়াচাড়া করে দুধটা জ্বালিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু জমাট বেঁধে যাবে। দুধে বলক চলে এসেছে, এখন কিন্তু নাড়া কোনোভাবে থামানো যাবে না, অনবরত নাড়তে হবে। দুধ কিন্তু জ্বালিয়ে ঘন করার দরকার নেই, 2-3টা বলক আসলেই হবে। দুধ জ্বালানো আমার হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব। এখন কিন্তু দুধ আমি জেলির মধ্যে ঢেলে দিব। দুধ কিন্তু গরম অবস্থাতে ঢেলে দিতে হবে, কোনো অবস্থাতে ঠান্ডা করা যাবে না, তাহলে কিন্তু জমে যাবে। দুধের মিশ্রণটি ঢালা হয়ে গিয়েছে, এখন আমি ঠান্ডা হয়ে জমা পর্যন্ত অপেক্ষা করব। পুডিং ঠান্ডা হয়ে জমার পর আমি আধা ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন বের করে নিয়েছি। এখন মোল্ড আউট করে নেব। মোল্ড আউট করার জন্য ছুরির সাহায্যে চারপাশটা একটু ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। মোল্ড আউট করে নিয়েছি, দেখেন দেখতে কতটা লোভনীয় লাগছে।
ঘরে থাকা উপকরণ দিয়ে যে এত সহজে এত মজার ডেজার্ট তৈরি করা যায়, আসলে না বানালে বিশ্বাসই হবে না। এই রমজানে ইফতার টেবিলে এরকম একটা ডেজার্ট রেসিপি রাখতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আশা করি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে। আমার রেসিপি ফলো করে আপনারা বাসায় একবার হলেও বানাতে পারেন। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে আমার সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।